আজকের প্রথম আলো। প্রথম আলো সোমবার ৩রা জুন ২০২৪। আজকের প্রথম আলোর বিশেষ সংবাদ। বেনজিররা কীভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন। গাজীপুরেও ভয় দেখিয়ে জমি কেনেন বেনজির। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18ই এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। বেনজির কি আটকানো যেত? দুদক আইন অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ যাওয়া ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কিছু বলা নেই। 2020 সালের 20 ডিসেম্বর দুদক এক চিঠিতে আতাউর রহমান নামের এক ব্যক্তি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য ব্যবস্থা নিতে ইমিগ্রেশন পুলিশ সুপার এয়ারপোর্ট বরাবর চিঠি দিয়েছেন। দুদক বলেছিল আতাউরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান আছে। চিঠির বৈধতা নিয়ে আতাউর হাইকোর্টে রিট করেন। 2021 সালের 16 মার্চ হাইকোর্ট একটি রায় দেন। এতে বলা হয়, এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে ততক্ষণ অনুসন্ধান তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে। আদালত আরও বলেছিলেন, বিদেশ যেতে কাউকে বিরত রাখতে যথাযথ আইন বা বিধি প্রণয়নের এখন সময়। আব্দুল হাই ও বেনজিরকে বিদেশ যেতে কোনো বাধা না দেওয়া হলেও সরকার বিরোধীদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বাইরেও তৎপরতা দেখা গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গত 12ই ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছিল। তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। তার বিদেশ যাত্রার ক্ষেত্রে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। হাফিজউদ্দিন তখন জানান, বাধা দেওয়ার পরদিন তিনি হাইকোর্টেই একটি রিট করেন। পরে 14ই ডিসেম্বর তিনি বিদেশ যান। তখন তা আর বাধা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্নীতির অভিযোগ ওঠা আলোচিত ব্যক্তিদের বিদেশ যাওয়া ঠেকাতে চাইলে সরকারের হাতে অনেক কৌশল থাকে। হাইকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে, এটা কেউ বিশ্বাস করেন না। এর মাধ্যমে আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেন, চোর পালালে বুদ্ধি বাড়বে মতো। বেনজির আহমেদের বিষয়ে যেসব অনিয়ম ও দুর্নীতির কথা শোনা যাচ্ছে সেটা একদিনের বিষয় নয়। এটা সরকারের কেউ জানবে না, সংস্থাগুলো জানবে না, তাহলে তাদের পোষার দরকার কি?